हेलो फ्रेंड्स आज सन्ध्यार पर चले गेलाम पाशेर बाड़ी एक भाई नतून दुकान ओपेनिंग करेछे। तो देखो खूब सुंदर बेलुन दिए साजिয়েছি। এটা একটা मार्केट किन्तु तो जार दुकान ओनार भाइয়ের दुकान आगे दिके सोनारो दुकान आगे थेके आछे। এটা সোনারো दुकान देखो এটা ওর भाइয়ের दुकान और जे खुलेছে और এটা दुकान देखो এই যে बेलुन দিয়ে সাজিয়েছে। देखो बेके আছে दुकानটা फ्रंटे और भाइয়ের दुकान बेके और दुकान। तो এটা হলো গিফটের दुकान और भाइয়ের সোনারো दुकान फ्रंटे और बेके और এই যে গিফটের दुकान ओपेनिंग করছে। देखो खूब सुंदर दुकानটা হয়েছে। देखो खूब सुंदर এখানে সব গিফটের আইটেম গিফট তারপরে তোমার কসমেটিক এগুলো অনেক কিছুই সব রেখেছে একদম। তারপরে দিয়ে দিল আমাদেরকে মিষ্টি মিষ্টি কচুরি কালাগেন এগুলো দিয়ে দিল খেতে। তারপরে আমরা বর খাচ্ছে বসে বসে, আমি রেখেছি একটু পরে খাবো। ও দেখো আমার বর খাওয়াতে পুরো ব্যস্ত একদম। দেখো তারপরে দেখো ওনারাও চার ভাই, তো ওদের জাল দেখো এই যে বড় জাল, তো বড় দিদি ভাই এই যে, আর এই যে দেখো এই যে 2 নম্বর এই যে, আর 3 নম্বর 4 নম্বর ফ্রন্টে দাঁড়িয়ে আছে, সোনার দোকানে আছে দেখে আসলাম। তো এখানে দেখো সপ্তাহ এই সাইডে অন্য একজনের দোকান সেখানে বসে আছে আর কি। তারপরে যে দেখো আমার বর্মশা তো এখনও খেতে ব্যস্ত। দেখো আর দেখো এখানে দেখো খুব সুন্দর, দেখো এগুলো খুব সুন্দর জুয়েলারিগুলো খুব সুন্দর লাগছে। আমি একটু ভিডিও করে না, দেখো খুব সুন্দর লাগছে না। দেখো এই সেটটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, দেখো ভীষণই ভালো লাগলো। তারপরে যখন আসলাম গিফটের দোকানে বর বললো কিছু একটা নিয়ে নাও। আমি বললাম হবে পরে আসলে নেওয়া যাবে। বর বললো না এসেছে যখন কিছু একটা নিয়ে নাও। তো বরে এটা চয়েস করলো, বরের ভালো লাগলো। দেখো ফ্যামিলি প্যাক, তো ফ্লাক্স কোনোখানে চা নিয়ে যাবে বলে বানিয়ে তার জন্য নিচ্ছে। কাপ 3টা, একটা কাপ কিন্তু ঢাকনা, এই দেখো ঢাকনা দেওয়া, এটাও কাপ, 3টে কাপ, একটা ফ্লাক্স ফ্যামিলি প্যাক কোনোখানে গেলে কিন্তু ঠিকই ভালো হবে নিতে, তাই না? তো বর যেহেতু বললাম ঠিক আছে নিয়ে নাও, তো ওর পছন্দেই নিয়ে নিলাম। তারপরে এই যে পাশের বাড়ি ওনারাও চলে আসছিলো, আমি তো বর চলে আসলাম আগেই। তারপরে এই যে পাশের বাড়ির সবাই ওরা আসলো, এই যে দিদিভাই তারা আসলো, তো সব তারপরে এই যে আমার নিয়ে নিলাম আমি, এই যে প্যাক করে দিয়ে দিল আমাকে। তো দেখো কীরকম হয়েছে জিনিসটা তোমরা অবশ্যই বলবে। আর আমি তো আসছিলাম না, ডিব্রুগড় গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে, তোমরা ভিডিওতে পেয়েছো হবে। তো আমার ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলাম, তো এসে আবার ফ্রেশ হয়ে সেই সন্ধ্যার পরে যেতে 8টাই বেজে গেছিলো। তারপরে এই যে গেলাম ওইখানে। তারপরে যে আসার পথে দেখো এখানে রথ, আমাদের এখানে রথ যাচ্ছিলো। আসার সময় দেখলাম মানে বাড়ি ফেরার সময় দেখি রথ যাচ্ছে, বাহ খুবই ভালো লাগলো। তারপরে এখানে ওই দেখো ঠাকুরকে দর্শন করে নিলাম, জয় জগন্নাথকে একদম দর্শন করে নিলাম, দর্শনটা হয়ে গেল, খুবই ভালো লাগছে। এদিকে তো ডিব্রুগড়ে গিয়ে পুজো টুজো করে আমরা রথ ওখানে টেনে এসেছি, খুব ভালো লাগছে ওখানে গিয়ে। তারপরে দেখাম এখানে আসেও দর্শন হয়ে গেল। আজ দিনটা খুবই ভালো, খুবই দিনটা ভালো কাটছে কিন্তু আজ। তারপরে যে দেখো এখানে আর অন্ধকারে ছিল, এক ভাইকে বললাম ভিডিও করো, তো ভাই ভিডিওটা করতে পারেনি ভালো করে, এই জন্য একদম কালো কালো আসছে। দেখো তো ভাইকে বললাম একটু ভিডিওটা ধরো, তো আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিই। তারপরে দেখো এই যে আমি একটু রশি টানবো, তো দেখো রশিটার এখানে দাঁড়িয়ে নিলাম, একটু রথ টেনে নিলাম। তো রথটা টানলে ভালো, যে কোনো দেখবা ভালো, শরীরের জন্য ভালো। আর যদি আমরা কিছু পাপ পুণ্য, তো এমনি তো আমরা ভুলে চোখে কত আমাদের পাপ হয়ে যায় না, তো সেগুলো কিন্তু দূর হয়ে যায় আমাদের। তো দেখো খুবই সুন্দর, দেখো আর জয় জগন্নাথ।